এটা আমার বলার জিনিস, ভালো মাস্ট কমেডি ছিল, আমি কখনো ভুলতে পারবো না সেটা। ও অলিগলিতে জীবন বাঁচিয়ে দিল। সেটাই তো, ওকে দেখে আমি যা কিনতে গেছিলাম সেটা আমি ভুলে গেছি কিনতে। পুরো কমেডিয়ান। আমি তো অবস্থা খারাপ হয়ে গেছিল। শোনো, কিছুক্ষণের জন্য ডান্স করি আমরা, কোনো সং প্লে করো না ফোনে। হ্যাঁ কেন না। লেটস ড্যান্স। হ্যাঁ করো। এই হলো না কথা। কি নাচ করো তুমি, ভালো নাচ করো তুমি। আরো আরো নাচো, আরো নাচো, হেভি নাচো। ওই শোনো, মনে হয় কেউ দরজা ধাক্কা দিচ্ছে, চলো গিয়ে দেখে আসি। দরজা খোলার জন্য কি সাথে যাবো নাকি আমি? আরে এসো না। কি হয়েছে ম্যাডাম বলুন না। এইসব কি হচ্ছে? আমাদের এই ফ্ল্যাট থেকে তাড়াতে চাও নাকি? কেন, কি এমন হয়ে গেল? আপনি এইভাবে কেন আমি চিল্লাচ্ছেন? চিৎকার করছি কি? যখনই দেখো তোমাদের ঘর থেকে আওয়াজ আসতে থাকে, শান্তিতে থাকবো কি করে? আশেপাশের লোকের কথা একটুও ভাবো না নাকি? আপনারা দুজন দেখাতে চান আপনারা দুজন খুব খুশি আছেন, তাই তো? আপনারা দুজন খুশিতে থাকুন, খুব ভালো ব্যাপার, কিন্তু আপনাদের খুশি অন্য কারোর গলার কাটা না হয় সেটা তো দেখুন। এটা কি হয়েছে আপনার? আপনি কিছু জানেনও কি যে আপনি কি বলছেন? ভালো করে বোঝার পরেই তোমাদের সাথে কথা বলছি। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তারা পড়ছে, আর আপনারা যদি এখানে চিৎকার করেন তাদের ডিস্টার্ব হবে না নাকি? ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ম্যাডাম আমাদের ঘরে আমরা আনন্দ করছি ম্যাডাম, তার উপরে আজকে আবার রবিবারও আছে, এই জন্য আমরা ঘরের ভেতরে এনজয় করছি। রাউন্ড দ্য ক্লক কি আপনার বাচ্চা পড়তে থাকে নাকি? আপনি কি কোনোদিনও গান শোনেন না? ফালতু ফালতু আমাদের উপর বলছেন। হ্যাঁ ওফো, যেটা আমি বলছি আপনি বুঝতে পারছেন না? চিৎকার করে করে কথা না বলে একটু ধীরে বলবেন আপনারা দুজন। টিভি দেখার সময় সাউন্ডটাকে একটু কম করে দেখবেন, না হলে আপনাদের নিয়ে পুলিশে কমপ্লেন করে দেব, সাবধান। আপনারা দুজন খুশিতে থাকুন, সেটা আমিও চাই। আপনারা নিশ্চয়ই খুশিতে থাকুন, কিন্তু খেয়াল রাখবেন আপনাদের খুশি যেন অন্য কারোর অসুবিধা না হয়। বুঝতে পারলেন আমার কথা? আসছি। ওগো, গান শোনার জন্য পুলিশে কেউ কমপ্লেন করে নাকি? ঠিক আছে, এবার আমরা আস্তেই গান শুনবো। আচ্ছা, রান্নাঘরে কাজ আছে, একটু তুমিও এসো না। ওহো, কেন যেখানে যাও আমাকেই নিয়ে যাও সঙ্গে সঙ্গে? আরে এসো না। হাই সুনিতা। হে কিশোর, হঠাৎ এখানে কোথায়? চলো ভেতরে এসো না। চলো ভেতরে যাই, এখানে কেন দাঁড়িয়ে আছো? কেমন আছো কিশোর? জীবন কেমন চলছে বলো? তুমি বলো সুনিতা, তোমার দাম্পত্য জীবন কেমন চলছে? সবকিছু একদম ঠিক চলছে, কিন্তু তুমি আমার বিয়েতে একটুও খুশি নও না? ঠিক বলেছো সুনিতা, একটা মানত ছিল আসলে। আমি বিয়ে করার জন্য তোমার বাবার হাত ধরেছিলাম, কিন্তু উনি মানা করে দিয়েছেন। যা কপালে লেখা আছে কেউ বদলাতে পারে না। যদি তুমি একটা ভালো দেখে চাকরি খুঁজে আনতে তো আমার বাবা আমার বিয়ে তোমার সঙ্গেই দিত। ভুলটা তো তোমারই আছে। রাত গাই তো বাদ গাই, ওই ব্যাপারে ভাবছি না। তোমার সঙ্গে দেখা করতে অনেক দূর থেকে এসেছি, একটু ঠান্ডা জল পেতে পারি না বুঝি? ও সরি, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। এই নাও, খাও। জুস একটু পরে খাচ্ছি, একটু খাওয়ার জল নিয়ে আসো না। ঠিক আছে, দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। তুমিও খাও।
হ্যাঁ। এই যখন আমি তোমাকে বলেছিলাম আর আমি চাকরি করতাম না বলে আমাকে তুমি বরখাস্ত করে দিয়েছিলে, আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, তোর মতো ছেলেকে আমি ঘরে বসে বসে খাওয়াতে পারবো না, এইসব কথা বলেছিল না তোমার বাবা? ওনার এইসবের বদলা তোমাকে দিয়েই নেবো আমি। হোশ আসতেই তুমি বুঝতে পারবে আমি বেঁচে আছি না মরে গেছি। আমার বাগদত্তা বলে আমি ওকে ঘরের ভেতর আসতে দিলাম আর ওই আমার সম্মান লুটে চলে গেল। ওকে আমি এমনি এমনি ছাড়বো না। এক্ষুনি এক্ষুনি আমি পুলিশ স্টেশনে ফোন করে ওকে বলছি আমি কে। আচ্ছা ডিয়ার, টাইম হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। আবার কবে দেখা হবে? আমার বউকে লুকিয়ে আমি তোমাকে ফোন করব। যদি তুমি আসো তো তাহলে আমরা দুজন খুব এনজয় করব ডিয়ার। ঠিক আছে, তুমি ফোন করবে, আমি চলে আসবো। শিট, আমার অবস্থা দেখেছো? যদি আমি খুশিও থাকতে চাই না তাহলে আমার বউয়ের উপর ভয় পেয়ে আমাকে খুশি থাকতে হয়। আমার সাথেও এটাই প্রবলেম। যদিও একটুও জানতে পারে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। ছ্যা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বেরিয়ে যাও, আমার ওয়াইফের আসার সময় হয়ে গেছে। যদি ও তোমাকে দেখে না প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি যাও। হ্যালো, হ্যাঁ আন্টি আন্টি বলুন না। ওহো, মুশকিল আছে আন্টি, এটা ব্যাপার। অফিসে আমার অনেক কাজ আছে। আমি কালকে বা পরশু আসার চেষ্টা করছি আন্টি। ঠিক আছে আন্টি, তাও আপনি একবার হসপিটালে গিয়ে চেক করিয়ে নিন, ওকে না? ওকে আন্টি, বাই। হ্যাঁ, এ কি, দরজা খোলা আছে? এ কি, লেডিস স্লিপার ভেতরে? কে আসতে পারে? ঠিক মতো পরিষ্কার করো, ওই দাগটা এখন ওইভাবে কিন্তু আছে। ওখান থেকে ওটা হাঁটু সরাও, ওখান থেকে এক্ষুনি বের করছি হ্যাঁ স্যার। তাড়াতাড়ি বের করো। এগুলো কি, কে এই মেয়েটা আর আমাদের বাড়িতে কি করছে? আরে ঘরের মধ্যে অনেক ধুলো জমা হয়ে গেছে না, এই জন্য অ্যাপের মধ্যে দেখে ঘর পরিষ্কার করার জন্য এটাকে ডেকেছি। এই ঘর সাফাই করার জন্য এসেছে। আচ্ছা, ক্লিন করতে আসে মেয়েরা আজকাল মেকআপ দিয়ে মডার্ন ড্রেসে আসে নাকি? কেন গো, তুমি মডার্ন ড্রেস পছন্দ করো না বলে কি অন্যরা কি মডার্ন ড্রেস পরবে না নাকি? তুমি কি জানো যে যারা পরিষ্কার করে তারা সবাই আজকে মডার্ন ড্রেসেই আসে? এই লোকদের জন্য এটাই খুব কমফোর্টেবল। ঘরে সমস্ত কিছু পরিষ্কার করেছো? হ্যাঁ স্যার, করে দিয়েছি। হ্যাঁ ওকে, আচ্ছা এখন তুমি আসতে পারো। এটা বলো তোমার পেমেন্টটা কত হয়েছে? 500 স্যার। ও, আপনি তো খুব ভালো কাজ করেছেন, এই জন্য 500 টাকার জন্য আরো 100 টাকা বেশি দিলাম। রাখো। থ্যাংক ইউ স্যার। স্যার, আবার ঘরে সাফাই করতে হলে আমাকেই বলবেন। অবশ্যই তোমাকেই বলবো। ঠিক আছে স্যার। আরে ডিয়ার, তুমি কোথায় হারিয়ে ফেলছো? এই মেয়েটাকে দেখে ঘর পরিষ্কার করার মেয়ে লাগছে না আমার, এই জন্যই ভাবছিলাম আমি। তুমি দাঁড়িয়ে থাকে এখানে এসবই ভাবতে থাকো, আমার বাইরে কাজ আছে, আমি আসছি। আমার মনে হচ্ছে ডালে নিশ্চয়ই কিছু কালা আছে। ঠিক আছে, দেখছি। স্যার, স্যার, কাকে খুঁজছো? আমি তৃষার সাথে কলেজে পড়ি আঙ্কেল। তৃষা নেই নাকি? তৃষা একটা কাজের জন্য মার সঙ্গে বাইরে গেছে। তাই নাকি? ঠিক আছে আঙ্কেল, তৃষা আসার পরে আমি আসবো। আরে এটা দাঁড়াও, ও আসছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি। তুমি ভেতরে এসে বসো না। কোনো ব্যাপার না আঙ্কেল, তৃষা আসার পরে কল করে আসছি আমি।
সেটা কথা নয়, তুমি আসার পর যদি এখানে না বসো তাহলে আমার ওপর জুলুম করবে ওরা। আসো, এসে বসো না। উম, তোমার নাম কি? আমার নাম নিশা আঙ্কেল। ওকে, কোথায় থাকো তুমি? এখানেই আঙ্কেল, চিংপংলিতে থাকি। ও, চিঞ্চপোকলি। হুম, আচ্ছা বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ভালোভাবেই চলছে। ভালো করে পড়াশোনা করো। হুম, হুম, তোমার যদি পড়ার জন্য পয়সা লাগে আমাকে তুমি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, তার কোনো দরকার নেই আঙ্কেল, বাড়িতেই আমাকে দিয়ে দেবে। ওটা কথা নয়, তোমার হাত খরচার জন্য পয়সার দরকার পড়ে, আর বারবার বাবা মাকে জিজ্ঞাসা করলে ওরা তো বিরক্ত হতে পারে। এমন কোনো ব্যাপার নয় আঙ্কেল, আমাকে ওরা দিয়ে দেবে। যদি ওদের দিতে অসুবিধা হয় আমাকে বলো, ঠিক আছে? না আমি uncle, তোমার চাই প্যারেন্টসকে না। জানাবো না। না, তার কোনো দরকার নেই। আর কিছু দরকার বললে আমাকে বলতে পারো কিন্তু। না আঙ্কেল, আমার সাহায্যের কোনো দরকার নেই। বাইরে কোথাও যেতে হলে যদি দরকার পড়ে ফোন করো নি আমায়, ফোন নাম্বার দিচ্ছি, ঠিক আছে তো? যেখানে যেতে ইচ্ছে করে বলো। আঙ্কেল, আমাকে ভুলভাল কথা কেন বলছেন আপনি? আরে আমি ভুল কেন, ঠিকই বলছি তো। আমিও আপনার মেয়ের সঙ্গে পড়ি না, দেখতে গেলে আমিও তো আপনার মেয়েরই মতো না, কিন্তু আমাকে এরকম কথা বলতে লজ্জা করে না আপনার? মেয়ে, তুমি আমার মেয়ের মতো, সেই জন্য আমি মন খুলে কথা বলছি তোমার সাথে। এই ছোট ব্যাপার নিয়ে তুমি এরকম ভাববে আমি বুঝতেই পারিনি। আমার হয়তো এরকম লাগছে না, আমাকে ভুল আপনার বুঝছো। কথাই বলে দিচ্ছে যে আপনি ভুল। সত্যি কথা, তোমাকে আমি মেয়ে ভেবেই কথা বলছিলাম। যদি আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। ইটস অল রাইট আঙ্কেল, তৃষা আসার পরে আমি ফোন করে আসছি আঙ্কেল। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, বাড়িতে এসেছিলে? কোথায় গিয়েছিলে তুমি? বাড়িতে গিয়ে জানলাম তুমি বাড়িতে নেই। একটা কাজের জন্য মায়ের সঙ্গে বাইরে গেছিলাম, এখন আমি বাড়িতেই আছি, আসবে? না ইয়ার, আর কখনো আমি তোমার বাড়িতে যাব না। তোমার বাবার কথা বলার ধরন আমার একটুও ভালো লাগেনি। এই কথা কি বলেছেন উনি? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো, যা কিছু হয়েছে আমি বলে দেব। ফোনে বললে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, 5 মিনিটেই যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো তুমি।